যে আমরা কিন্তু অনেক কাজ একসাথে অলরেডি করেছি। হ্যাঁ আমরা অনেক কাজ একসাথে অলরেডি করেছি অ্যান্ড আমরা অলওয়েজই একসাথে কাজ করে আসছি অ্যান্ড কাজ করে যাব। আমরা কিন্তু আপু তো ডিজে জানেনি, না আমাকে মডেল হিসাবে জানে অনেকেই, কিন্তু আমাকেও কিন্তু আপু ডিজে বানিয়ে ফেলেছে। আমিও কিন্তু আই ডু ডিজে শোজ অ্যাজ ওয়েল। সো আমিও আপুকে ভাবলাম প্যাচেন্টে চলে যাও, সো যাতে দুইজনই আমরা মিলেমিশে ইন্ডাস্ট্রি সব কাজই করতে পারি, বিকজ উই হ্যাভ অলওয়েজ লাভ দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অফ আওয়ার কান্ট্রি। ইন্টারন্যাশনালি হলিউড হোক বলিউড হোক, সব দেশের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডটা পছন্দ করেছি। সো অবভিয়াসলি চাবো যেভাবে হোক সম্ভব যতটুকু জড়িত থাকতে পারি, যতটুকু কানেক্টেড থাকতে পারি তো থাকবো। অনেক কনফিডেন্ট আলহামদুলিল্লাহ। ইজিপ্ট থেকে মিস ইকোর যে মেইন অর্গানাইজেশন আছে তারাই কিন্তু আপুকে পছন্দ করেছে, পছন্দ করে তাদের মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তাকে সিলেক্ট করা হয়েছে। সো এই জায়গায় আই এম ভেরি কনফিডেন্ট যে এবার তারা বাংলাদেশকে ভালো এক চোখে দেখছে। তারা খুবই আশাবাদী যে এবার বাংলাদেশ থেকে খুবই ভালো একজন রিপ্রেজেন্টেটিভ আসছে। সো ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি শিল ডু অ্যামেজিং। আমার বাংলাদেশের সিনেমার প্রতি অ্যাকচুয়ালিতে ভালোবাসা আছে। আমি বাংলাদেশের সিনেমা দেখি, বাংলাদেশের ভালো সিনেমা ভালো স্টোরি যেগুলো আছে আমি হলে যেয়েও দেখি। হ্যাঁ, ইভেন আমরা দুজন একসাথেই যাই। আমরা যখন আমরা ছোট ছিলাম আমরা কিন্তু টিভির সামনে বসে থাকতাম, কারণ শুধু বাংলা সিনেমা দেখার জন্য বাংলা সিনেমা দেখা হতো এরকম। আর তারপর মাঝখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে, বাট এখন আবারও সিনেমার প্রতি, কারণ ভালো ভালো স্টোরিজ বের হচ্ছে, ভালো ভালো সিনেমা বের হচ্ছে। ইফ আই এম নট রং এবারও 17টা সিনেমা রিলিজ হতে যাচ্ছে এই ঈদে। সো আই লাভ বাংলা সিনেমা। হ্যাঁ, আমিও বাংলা সিনেমা অনেক পছন্দ করি এবং বাংলা সিনেমা রেগুলার বেসিসেই দেখি। এখন যদি বলতে হয় তাহলে অ্যাক্টিংয়ের দিক দিয়ে তো অফকোর্স শাকিব খান, বিকজ তার যেই লাইন আপ বা যেই এক্সপিরিয়েন্স তার রয়েছে সেটা আমার মনে হয় যে সেই এক্সপিরিয়েন্স এখন আপাতত আমাদের ইন্ডাস্ট্রিতে কারণ নেই। সো যার ক্রেডিট তাকে তো দেওয়া উচিত।